আমি চলে আসলাম বাবুল খাঁর বাড়িতে কাজ করতে। দুটো মার্বেল স্ট্রাকচার হবে, দেখতে পাচ্ছেন দুটো ওয়াল দেখা যাচ্ছে। এই দুটোতে 6-7 দিন হলো আগে এটা কন্ট্রাক্ট নিয়েছি। মার্বেল স্ট্রাকচার অনেকজন কমেন্ট করে যে মার্বেল স্ট্রাকচার কত কি খরচা পড়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সারফেস কেমন আছে এবং পুট্টি মারা আছে নাকি। আমরা গিয়ে আপনাদের লোকেশনে গিয়ে কাজ করে দিয়ে আসবো। হ্যাঁ, অনেক কিছু ডিজাইন আছে। এটা হচ্ছে মার্বেল হবে। তো গতকাল এখানে আমরা লিকুইড পুট্টি ইউজ করে ফার্স্ট কোট ইউজ করেছি, ঠিক আছে। আর দোতলায় কাজ যে মিস্ত্রি করেছে, আমি কারোর বদনাম নিতে চাইছি না, কারণ খুবই থার্ড ক্লাস করেছিল। হ্যাঁ, ওরা লিকুইড পুট্টি মেরেই কাজ করেছিল, কিন্তু খুবই খারাপ কাজ করেছে। আবার আমাকে একবার 2 ফুট আবার লিকুইড পুট্টি মারতে হলো বাধ্যগত। আবার এখানে এসছে, দেখো ড্যাম এসে গেছে। ম্যাক্সিমাম 4 ফুট অবশ্যই ড্যাম প্রোটেক্ট ইউজ করা উচিত, যেটা হচ্ছে এশিয়ানের ড্যাম গার্ড বলে, স্মার্ট কেয়ারে ওটা ইউজ করা উচিত। এই জন্য এই প্রবলেমটা এসে গেছে, কিন্তু প্রথম দিন আমি বুঝতে পারিনি। তারপরে যখনই লিকুইড পুট্টি ইউজ করি তখনই বুঝতে পারা যায় যেখানে ড্যাম আছে, ড্যামটা আসছে এইখান থেকে। এই যে সাইডটায় যখন রড বেরিয়ে আছে ওইখান থেকে। পাশের সাইডে কেন আসেনি মনে হতে পারে যে সেখানে আসেনি, এখানে এসছে কেন, ওইখানে রোদটা লাগে। হ্যাঁ, তো ওর জন্য ড্যাম আসেনি। তো এই জায়গায় ড্যাম আসা একটু দূরত্বে ড্যাম আসবে, কারণ নিচে তো বালি থাকে, বালি থেকে শোক করে আসছে অন্য সাইডে। এখানে দেখতে পাচ্ছেন প্রথম পাতি দিয়ে একটু স্ক্র্যাচ করে, তারপরে আবার কাঁটা তারের ব্রাশ যে হয়, ওই কাঁটা তারের ব্রাশে আমরা পরিষ্কার করে ওইখানে ড্যাম প্রোটেক্ট লাগাবো। ড্যাম গার্ড সিল বলে বা টুকে ইউজ করতে পারো। এশিয়ানের টুকে আছে, বার্জারেরও টুকে আছে। তারপরে